রীতা একজন গৃহিণী, তার স্বামীর বকুল। আজ রীতার বাবা আসবে বেড়াতে, অভাবের সংসার, ঘরে তেমন কিছুই নেই। তাই রীতা বলল, ওগো, অনেক পর বাবা আসছে, ভালো মন্দ কিছু খাওয়াতে হবে তো। কিন্তু ঘরে কিছুই নেই, তাই বলছিলাম বাড়ির বড়েয়া মোরগটা একটু জবাই করে দিয়ে যাও না গো। বকুল বলল, তা তো ঠিকই বলেছ, টানাটানির সংসার, তার উপরে মেহমানদারি। রীতা বলল, আমার মা বাবা তোমার বাড়িতে প্রত্যেকদিন এসে পড়ে থাকে নাকি? বকুল বলল, কথাটা অন্যভাবে নিচ্ছ কেন? আচ্ছা, তোমার সাথে ঝগড়া করে লাভ নেই। আমাকে একটু বেরোতে হবে, জরুরি কাজ আছে। ঘণ্টা খানিক হয়তো লাগবে। তারপর না হয় মোরগটা এসে জবাই করে দিয়ে যাব। এই বলে বকুল তার কাজে চলে যায়। এদিকে মোরগটি বাড়ির উঠোনে মনের আনন্দে হাঁটা চলা করছিল আর খাবার খাচ্ছিল। হঠাৎ একটি দুষ্ট শিয়াল দেখতে পেয়ে চুপি চুপি মুরগিটির কাছে এগিয়ে আসে, আর সুযোগ বুঝে মোরগটির ঘাড়ে ঘপাস করে একটি কামড় বসিয়ে দিয়ে খেয়ে ফেলে। তারপর সে সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। শিয়াল জঙ্গলের পথ ধরে হাঁটছে আর ভাবছে, ওফ, কি দান্ডাই না মারলাম। অপরদিকে রীতা উঠানে মোরগ না দেখতে পেয়ে এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর মন খারাপ করে বাড়ির বারান্দার মন খারাপ করে বসে আছে। 1 ঘণ্টা পর বকুল এসে দেখতে পায় তার বউ মন খারাপ করে বসে আছে। সে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, অমন ঘাপটি মেরে বসে আছে কেন? রীতা উঠে জবাব দেয়, তুমি আর আমার সাথে একটা কথাও বলবে না? তে আমার অবহেলার কারণে মোরগটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হয়তো কোনো কুকুর, নয়তো বিড়াল খেয়ে ফেলেছে। সব দোষ তোমার। রীতার চটাং চটাং কথা শুনে বকুল কোনো উত্তর না দিয়ে বারান্দায় টপাস করে বসে পড়ে। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপর রীতাও বসে পড়ে। কেউ কারো সাথে কোনো কথা বলছে না। খানিক সময় পর রীতা উঠে দাঁড়িয়ে বলতে থাকে, এভাবে হাত পা ছিটিয়ে বসে থাকলে হবে, কিছু একটা করো। তোমার আদরের লালু আর কালুকে ডেকে জিজ্ঞেস করো, মোরগটা খেল কে? ওদের দুজনের মধ্যে কেউ না কেউ তো খেয়েছে। কত আশা করেছিলাম, বাবার জন্য ঝাল করে ছোট আলু দিয়ে ঝোলের তরকারি রান্না করব। আমার সব আশা জ্বলে গেল গো। রীতার বক্তব্য সহ্য করতে না পেরে বকুল লালু আর কালুকে ডাক দেয়। কইরে লালু আর কালু, এদিকে আয়। কুকুরের নাম লালু আর বিড়ালের নাম কালু। বকুলের ডাক শুনে দুজনেই হাজির হয়। বকুল জিজ্ঞেস করে, কিরে লালু আর কালু, সত্যি করে বলতো, বড় মোরগটাকে খাইছ? জবাবে লালু বলে, আমি মোরগ টোরগ খাই নাই, মনে হয় কালু খাইছে। লালুর কথা শুনে কালু খেপে গিয়ে বলে, তুই খাইছোস, চোরের ঘরের চোর। নিজে খাইয়া আমার নামে মিথ্যা দুর্নাম করছ, সাহস কত? কালুর এসব কথায় লালুও খেপে গিয়ে বলে, তুই শালা ছোছা, মাইনষের ঘরে মুখ দেশ, না কিয়া এইডা হেইডা খাইয়া ফালাস, শালা পেন্টির পো। ডামকির বাচ্চা, আবার আমার লগে পাঠ মারাও। লালুর এসব কথা শুনে কালু আরও ফায়ার হয়ে যায়। পরে দুজন জোরে জোরে খুব চিৎকার করে ঝগড়া করতে থাকে। তাদের ঝগড়া দেখে বকুলের মাথা গরম হয়ে যায়। সে বলে, তোরা দুইজন এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আর কখনো এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। যা, ভাগ এখান থেকে। বকুলের এমন কড়া বক্তব্য শুনে লালু আর কালু দুজনেই চলে যায়। কিছুক্ষণ পর জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে দুজন দুদিকে যাচ্ছিল। হঠাৎ লালু আর কালুর মুখোমুখি সাক্ষাৎ হয়। লালু বলে, কালু ভাই, আমার ওই সময় তোর সাথে খারাপ ব্যবহারের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি মোরগটা তুইও খাস নাই এবং আমিও খাই না। কালু বলে, দুস্ত, আমিও ক্ষমা চাই তোর কাছে। আসলে ওই সময় তোর সাথে এমন আচরণ করাটা আমার মোটেও ঠিক হয় নাই। কিন্তু তুইও খাস নাই, আমিও খাই নাই, তাইলে মোরগটা খাইল কে? এদিকে মিথ্যা মামলায় ফাইসা গিয়া মালিক আমাগো বাড়ি থেকে বের কইরা দিল। দুস্ত, এর একটা বিহিত করতেই হইব। লালু বলে, কথাগুলো মন্দ কছ নাই। এই ঘটনার সমাধান আমার চিকন মাথায় ধরব না। তয় জঙ্গলের ভিতর আমার এক শিয়াল বন্ধু আছে। নাম তার ভাইরাস। সবাই তার কাছ থেকে বুদ্ধিশুদ্ধি নেয়। চল যাই, তার সাথে দেখা কইরা একটা পরামর্শ নিয়ে আসি। এই বলে দুজনেই জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। পথিমধ্যে শিয়ালের সাথে দেখা হয়। লালু বলে, বন্ধু, তোর কাছেই যাইতেছিলাম,
যাক দেখা হয়ে ভালোই হল। শিয়াল বলে, তা দুস্ত কি মনে কইরা আমার কাছে আইলা? ঘটনা কি কত শুনি। লালু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, দুস্ত দুঃখের কথা কি আর কইমু। ঘটনা হইল, আমাগো বাড়ির মালিকের একটা বড় মোরগ কে নাকে খাইয়া ফালাইছে। এখন সেই দোষ আমার আর কালুর কান্ধে পড়ছে। এই ঘটনাটা কেমনে সমাধান করা যায়, এর জন্য তোরে তলব করছিলাম। ভাইরাস বলে, দুস্ত তোর কথা শুইনা মনে হইল মামলাটা অনেক বড়। তয় নিরাশ হবার কিছু নাই, আমাগো বনের রাজা সিংহ কাক্কুর কাছে পুরো ঘটনাটা জানাইতে হইব। আমার মনে হয় সেই একটা ব্যবস্থা করতে পারবে। তয় কালুরে আমার লগে যাইতে হইব। তুই যাইছ না, কারণ সিংহ কাক্কু কুত্তা ছুতপা দেখবার পারে না। শিয়ালের এসব কথা শুনে কালু বলে, লালু তুই তাহলে বাড়ির দিকে যা, আমি ভাইরাস ভাইয়ের সাথে যাই। এমনিতেই এক প্যাঁচে দুইজন পইরা আছি, নতুন করে আর কোনো ঝামেলা পাকাইয়া লাভ নাই। আমার লাইগা চিন্তা করিস না। তারপর লালু চলে যায় তার পথে, আর কালু চলে যায় শিয়ালের সাথে। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে ভাইরাস আর শিয়াল সিংহের দরবারে হাজির হয়। অন্যদিকে সিংহ দেখতে পেল তার ভাইস্তা কাকে যেন সাথে করে নিয়ে আসতেছে। সিংহ বলে, কিরে ভাইস্তা, অনেক দিন হইল তোর কোনো সাক্ষাৎ নাই, তা হঠাৎ কি মনে কইরা? শিয়াল হাসতে হাসতে বলে, কাক্কু, কতদিন হইল তুমি বিড়ালের কাঁচা মাংস খাও না, তাই অনেক দূর থিকা পাম্পুরটি মাইরা এই বিড়াল খানা তোমার লাইগা লইয়াইছি। কালু শিয়ালের মুখে এসব কথা শুনে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। এদিকে সিংহ এই খবর শুনে সে আনন্দে হুঙ্কার দিয়ে ওঠে আর বলে, সাব্বাস বেটা শিয়ালের বাচ্চা, এতদিন পর একটা কামের কাম করছিস। সিংহ লাফাতে লাফাতে বিড়ালকে আগেই বিড়ালের ঘাড় মটকে শিকার করে ফেলে। বিড়ালকে খাওয়ার পর সিংহ বলে, ভাইস্তা গোস্তরা খুব মজা পাইলাম, মাঝে মাঝে এমন জিনিস আনবার পারোছ না। শিয়াল বলে, কাক্কু, এসব ম্যানেজ কইরা আনাডা অনেক কঠিন ব্যাপার, তোমার সামনে সহজে কেউ আইবার চায় না। সিংহ বলে, আরে বেড়া, তুই হইলি ভাইরাস, তেয়ার পাল্লায় যে একবার পড়ব তার জীবন তেনা তেনা হইয়া যাইব। শিয়াল বলে, হে হে কাক্কু, সবই তোমার আশীর্বাদ। তোমার মতো গুরুজন আছে বইলাই তো এখনও রাজার হালে চলবার পারি। তয় কাক্কু, আইজ আমার একটু কাম আছে, জায়গা। এই বলে শিয়াল চলে যায়। ছড়ার পারে শিয়াল আর কুকুরের সাক্ষাৎ হয়। লালু বলে, কিরে ভাইরাস, তুই একলা যে, আমার ভাই কালু কই? ভাইরাস বলে, দুস্ত কি কোমরে, সে এক বিরাট ইতিহাস। তোর ঘটনা লইয়া সিংহের কাছে যাইতেই সে কালুরে খাইয়া ফালাইছে। আমি ফিরাইতে গেছিলাম, পরে আমারে দৌড়ানি দিছে। লালু খেতে নিয়ে চিৎকার কইরা বলতে থাকে, তুই থাকতে কালুরে কেমনে খায়, তোর ভরসাতেই ওরে পাঠাইছিলাম। শিয়াল ও চিৎকার করে বলতে থাকে, তুই বেড়া আসলেই খারাপ, পুরো ঘটনা না শুই নাই খামকা প্যাচাল পারোচ, তবু মালিকের মুরগিরাও এই সিংহই খাইছে। কুকুর বলে, কি কচ, ওই সিংহের একটা ব্যবস্থা করতে হইব। না না, হাত পা গুটাইয়া এভাবে আর বইসা থাকুন যায় না। শিয়াল বলে, শুন দুস্ত, তোরে একটা বুদ্ধি দেই, যে করেই হোক সিংহরে সাইজ করতে হইব। তুই তোর যত বন্ধু বান্ধব আছে সব লইয়ায়, সিংহের কোনো ছাড় নাই, সে কুত্তার লেজে পাড়া দিছে। দুস্ত তাঁরে এমন কামরানি কামরাবি যাতে 14টা ইঞ্জেকশন লইয়াও বাঁচবার না পারে। যা যা, দেরি করিস না। কুকুর বলে, আমি অহনি যাইতাছি, সবাইকে নিয়া এমন হামলা করুম ওই শালা সারা জীবন মনে রাখব। তারপর দুজন দুই দিকে চলে যায়।